আজকে আমরা চলে এলাম নদিয়াতে। আর নদিয়া এমনিতেই আপনারা জানেন একটা কৃষি প্রধান জেলা, বিশেষ করে ফল চাষের জন্য প্রসিদ্ধ। কলা, আঙ্গুর ইদানিং প্রচুর হচ্ছে, মৌসম্বি, কমলা, আম, পেয়ারা প্রচুর পরিমাণে চাষ হয়। আর আজকে আমরা যে নার্সারির কাছে এসছি সেই নার্সারিটা হচ্ছে দেবুদার নার্সারি। তো যাই হোক, আমি শান্তনু আর আপনাদের সঙ্গে আমি রয়েছি। দেবুদাই বিভিন্ন গাছগুলো সম্পর্কে আপনাদের আপডেট এবং চারা সম্পর্কে ধারণা দেবেন। নমস্কার দেবুদা। হ্যাঁ নমস্কার। কেমন আছে বলো? এই তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে। যাই হোক, এখন তো একটা দুর্ধর্ষ ফলের গাছের কাছে এলাম, জামরুল। এটা একটা জামরুল। আর কি নাম এই জামরুলটা? এটা আমি বালিচম্পা বলে একটা বিশ্বস্ত বড় সড়ো সাইজের নার্সারি থেকে নিয়েছিলাম। যাই হোক, কিন্তু বালিচম্পার বও হয়নি, কারণ ফলনটা ভালো। হ্যাঁ, ফলনটা খুব সুন্দর, দেখো, আর সাইজটাও খুব ভালো। সাইজটা বেশ বড় বড়, দেখো দেখো কিভাবে ধরেছে, দেখো। ফলনটাও কিন্তু মানে যে বালিচম্পা যে কালারটা আসে সেই কালারটা আসেনি, বাদ বাকি সব কিছুই আছে। একটু টাচ করলে খুলে পড়ে যাচ্ছে, খুলে পড়ে যাচ্ছে। ঠিক ঠিক, বেশ ভালো বড়। দেখো এই রসের জন্য ফেটে গেছে। এটা দেখো পুরো সাইজটা দেখো কত বড়, ফেটে গেছে। হ্যাঁ, কিন্তু খেতেও খুব ভালো। আমি একটু খেয়ে দেখাচ্ছি। এইটা ফাটা তো, আমি অন্য একটা খাই। দুর্ধর্ষ ধরেছে এবং দেখুন এটাও খুব সুন্দর। খেতে মিষ্টি কেমন? অতি অবশ্যই ভালো মিষ্টি। আমিও একটু টাচ ব্রাইট দেখাই। বর্ষার সময় তো, এই সময় মিষ্টিটা একটু কমে যায়। বর্ষার আগে যেগুলো হয় সেগুলো ভালো মিষ্টি। এটা 3-4 বার হয়, সারা বছর নয়। সারা বছর নয়, মানে স্টেপ বাই স্টেপ। ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে আনুমানিক একটা বললাম। এখন যেমন বড় সাইজ আছে, আবার এই জায়গা ছোট, আবার ফুলও আছে। ওই সাইডটা ফুলও আছে, যেমন ফুল আমরা এরকম 3 বার হয় আর কি। এরকম যে জামরুলের চারা মানুষ যদি সংগ্রহ করতে যায় তাহলে পাবে তো? হ্যাঁ, এই গাছের চারাই হবে। এই গাছের চারাই অতি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। দুর্ধর্ষ সাইজ হয়েছে আর বেশ ধরেছে, প্রচুর ধরনের, বিরাট যে বড় এইরকম নয়। তো আমি এই জামরুলের পাশাপাশি আরও কিছু ভ্যারাইটি দেখাবো। পাশে এটা দেখো একটা কামরাঙা গাছ। এটা এর ফলটা বিরাট বড় হবে, কাঁচায় টক, পাকলে কিন্তু খুব মিষ্টি। আচ্ছা, এটা চারা আপনারা নিতে পারেন। আমার কলম বাঁধা আছে, আর 1 মাস লেট হবে। যা ছিল একটা নার্সারি ম্যান সব নিয়ে চলে গেছে আমার এই গাছের সব চারা। বেশ বড় বড় পাওয়া যাবে, বেশ বড় বড়। খাদগুলো বেশ মোটা মোটা হয়, প্রায় 250-300 গ্রাম একটা ওজন হবে। একটা 250-300 গ্রাম। যাই হোক, চারা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর গাছটাকে আমি একটু দেখিয়ে দিই। গাছটা খুব সুন্দর। এখন ফুলও আছে, এদিকটায় ফুল এসছে, ফুল আছে। এদিকে ছিল তো ফুল, কিছু ফুল বৃষ্টির জন্য পড়ে গেছে। এই তো ফুল দেখাচ্ছি, এই যে ফুল ঝরে গেছে, 2-1টা আছে, অল্প স্বল্প আছে। খুব বৃষ্টি হচ্ছে এখন, সেই জন্য ফুলগুলো নেই। আর এইটা দেখাও পাশে, এটা লঙ্গনের গাছ, তাই তো? এটা তোমার হোয়াইট লঙ্গন। এটা হোয়াইট লঙ্গন, সাদা। আচ্ছা, সবচেয়ে ভালো এই গাছের ফল যখন পুরো একদম পরিপূর্ণ হবে, সাইজটা বড় হবে, মনে হবে গাছে ডিম ঝুলে আছে। আচ্ছা, বেশ বড় বড়, সাদা, খেতে খুব ভালো। আর বীজ একদমই ছোট। আচ্ছা, আমরা কি এখন এটা লিচুর বিকল্প হিসেবে ভাবতে পারি? হ্যাঁ অবশ্যই। লিচু তো কিছু কিছু প্রথম অবস্থায় টক হয়, এটা প্রথম অবস্থায় মিষ্টি হয়। মানে লিচু পুরো না পাকলে কিন্তু সেটা টক হয়, পেকে গেলে খুব সুস্বাদু মিষ্টি হয়। আর এটা প্রথম অবস্থা থেকে মিষ্টি হয়। দেখো আমার জোর কলম বাঁধা আছে, জোর কলমের গাছ বাঁধা রয়েছে। দেবুদা নিজের হাতে, এগুলো আমি নিজেই করি, নিজের হাতে বেঁধেছেন। আচ্ছা, চারা দাম কীরকম? এই চারাটা হোয়াইটটা এই মুহূর্তে আমার কাছে রেডি নেই, বাদ বাকি আমার কাছে লঙ্গনে পাবেন ভিয়েতনাম জাম্বু, ভিয়েতনাম শোগন, আর 4 সিজন, আর পিঙ্ক পং, এগুলো মোটামুটি রেডি আছে। দাম অবশ্যই কম হবে, গাছের সাইজের উপর দাম। চারা কিভাবে মানুষ সংগ্রহ করতে পারে? এটা আপনারা আমার নার্সারিতে এসে নিতে পারেন। আমার নার্সারিটা বাতকুল্লা স্টেশন থেকে 5 কিলোমিটার ভিতরে, বাপুজিনগর পাগলা বাবার মন্দিরের পাশে এসে বলবেন দেবু শিকদারের নার্সারি কোনটা, দেখিয়ে দেবে। আর আপনারা যদি অনলাইনে নেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8250964154। এই নাম্বার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার অ্যাড্রেস এবং কী গাছ কত পিস নেবেন লিখে পাঠাবেন, আমি বাকিটা সব বলে দেবো। এখন যেটা দেখছেন, এটা নাম হচ্ছে সুইট ম্যান্ডারিন। শুনেছি এটা বছরে 2 থেকে 3 বার হয়, কিন্তু আমার কাছে আরেকটা ফুল এসেছিলো, সেটা ঝরে গেছে। এই সুইট ম্যান্ডারিনের চারা কিন্তু আমার কাছে অনেক আছে, আপনারা চাইলে নিতে পারেন। দেখুন গাছে ফল হয়েছে, এই বছর ফলের কেমন স্বাদ হয় অবশ্যই আমি আপনাদের জানাবো। আর এদিকে আসুন,
এগুলো মিয়াজাকির জোর কলম বাঁধা আছে, এগুলো ফল ধরা গাছ কিন্তু। আচ্ছা, ফল ধরা হ্যাঁ। মিয়াজাকি গাছ, এগুলোও আপনারা চারা সংগ্রহ করতে পারেন। জোড় কলমের গাছ এগুলো কাঠিমন, এগুলো দেখুন মাটির সঙ্গে শোয়ানো আছে জোর কলম। জোড় কলম এবং মাটির সাথে শোয়ানো আছে। আর এখানে আছে দেখো, এটা পাঞ্জাব মালটা, একদম ফল ধরা রেডি গাছ, এরকম গাছ পেয়ে যাবেন। আচ্ছা, ফল ধরা রেডি গাছের দাম কীরকম? এগুলো 200 টাকা। এগুলো মাত্র 200 টাকায় পাবেন, একেবারে রেডি গাছ। তাছাড়া আরও কিছু গাছ দেখাচ্ছি। এইটা আছে রয়্যাল হানি মরকট। হানি মরকটের অনেকগুলো জাত আছে, এটা হচ্ছে রয়্যাল হানি মরকট। এটা পাকলে রস শুকাবে না এবং খেতে খুব ভালো। আচ্ছা দেবুদা, তোমার এই নার্সারিতে কতগুলো সাইট্রাসের ভ্যারাইটি আছে, আর উল্লেখযোগ্য এবং ভালো যেগুলো বাণিজ্যিক হারে করা যাবে এমন যদি সাইট্রাসের কতগুলো নাম বলতেন? সেটা আমি বলছি, কিন্তু কতগুলো আমার কাছে আছে আমি জানি না, অনেক ভ্যারাইটি আছে, আমি সেটা পরে বলছি। আর এটা আছে ভিয়েতনাম মালটা, এটা সারা বছর হয়, যারা শখে করতে চায় তাদের জন্য। এটা ওই বাণিজ্যিকভাবে নয়, এটা শখের জন্য, সারা বছর হবে, বেশ বড় বড় হয়, ছাদ বাগান করলে একদম মারাত্মক। নাম কি এটা? এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। আর বাণিজ্যিকের কথা বলছেন, এবার বাণিজ্যিক দেখাবো। এটা দেখে নিন, ইন্ডিয়ান সিকি মৌসম্বি। এই যে ইন্ডিয়ান সিকিম, এটা আপনারা শখেও করতে পারেন এবং জমিতে চাষও করতে পারেন। এরকম চারা পাওয়া যাবে, এর থেকে বড় চারাও আছে। আর এইটা কিং ম্যান্ডারিন, এগুলো তো বিদেশি ভ্যারাইটি, এর সম্বন্ধে আমার খুব একটা অভিজ্ঞতা নেই। তবে এবার আমার কাছে মাতৃগাছে ফল এসেছিলো, ফল ঝরে গেছে, শুনেছি খুব বেশ বড় বড়। কিং ম্যান্ডারিন, কিং মানেই তো রাজা, বেশ সাইজটা অনেকে শুনেছি অনেক বড় বড় হয়। তো টেস্ট অবশ্যই হবে। হ্যাঁ, এবছর টেস্ট দেবুদা নিজেই দেবেন। এইটা দেখো, এইটা একটা একদম নতুন ভ্যারাইটি, আমাদের ভারতবর্ষে এখনও কেউ এর ফলের আপডেট দেখায়নি। অচিন্ত সরকার নামে আমার একটা বন্ধু, ও আমাকে একটা গাছ গিফট করেছিল, তার থেকে আমি কিছু চারা তৈরি করেছি। এটা ভেরিকেটেড কারা নেভাল অরেঞ্জের গাছে ডগা বেরোয়, সেই ডগা কেটে এটা চারা তৈরি করা। তবে এর ফল অচিন্তর কাছে এসছে, অচিন্তা এবার যদি আপডেট দেখায় তো জানতে পারবো এর স্বাদ কেমন। এর ভিতরটা কিন্তু লাল হবে, আচ্ছা, আর বাইরেটা ডোরা কাটা দাগ থাকবে, এই যে যেমন পাতায় যেমন এরকম পাতা ঠিক যেরকম দাগ, ঠিক সেরকমই দাগ আসবে। আর এইটা আছে আপনার মিশরীয় মালটা। মিশরীয় মালটা একটা প্রসিদ্ধ, এটা একদম কনফার্ম। এটা অনেকে ইয়েলো মালটাও বলে, একদম চাষের উপযুক্ত। বাড়িওয়ান মালটা তো প্রথম দিকে শেষ হয়ে যায়, আর এটা বাড়িওয়ান মালটা শেষ হবে, তারপরে এটা আপনারা তুলতে পারবেন। এটা খুব একটা ভালো ভ্যারাইটি, আপনারা শখেও করতে পারেন, বাণিজ্যিকভাবে করতে পারেন, খেতেও সুস্বাদু, যথেষ্ট সুস্বাদু। এইটা কি আছে, নেপালি অরেঞ্জ। যাই হোক, এটা নেপালি অরেঞ্জ, এটাও শুনেছি নাকি খুব ভালো। এইটা নেপালি অরেঞ্জ, এরকম চারা আছে। এগুলো আমার গাছ থেকে চারা করা, এগুলো কিনে বিক্রি করা নয়, নিজস্ব মাদার প্ল্যান্ট। এবং দু একটা গাছ আমি দেখাই এই দূর থেকে, এগুলো সবই হচ্ছে নিজস্ব, এগুলো সবই মাতৃগাছ। এই মাতৃগাছে ফলও এসছে। আসো এখানে আসো, এইটা তোমার ওই কিং ম্যান্ডারিন গাছ, এটা ফল এসেছিল কিন্তু ফলটা ঝরে গেছে, ফলটা পড়ে গেছে। যাই হোক, আর এইটা কিন্তু সেই ল্যাংচা সবেদা। ল্যাংচা সবেদা আমার কাছে একটা ফল ধরেছিল, আমি একটা শর্ট ভিডিও করেছি, ওটা কিছুদিন পরে ছাড়বো। আর এই দেখুন, এটা পাঞ্জাব মালটা। পাঞ্জাব মালটা, এগুলো বিক্রি করার জন্য, এরকম বড় গাছ কেউ চাইলে বড় নিতে গাছ পারবে। একবারে রেডি। দেখো কত বড় গাছ, এরকম ঝোপালো রেডি গাছ পেয়ে যাবেন। 5.5-6 ফুটের গাছ আপনারা সংগ্রহ করতে পারেন। আর এটা আছে আপনার ওই কারা নেভাল অরেঞ্জ। এই দেখো নেভাল চিহ্নটা দেখাও, সবগুলোতে সমান আসে না, এইটা আসেনি ভালো, এইটা দেখো, এই দেখো, এই তো নাভির চিহ্ন, নাভির চিহ্ন আছে, খুব সুন্দর। আর বেশ ভালো, বেশ বড় বড় গাছ রয়েছে এগুলো। এই দেখো নেভাল, ওই কারা নেভাল অরেঞ্জের চারা। হ্যাঁ, এইগুলো আমার নিজের হাতে, আমি নিজে গ্রাফটিং করেছি। আমার গাছে ফল হয়েছিল, আমি চ্যানেলে দিয়েছিলাম, আমার একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম দেবু শিকদার রূপ গার্ডেন। ওই চ্যানেলে দেখবেন এই কারা নেভাল অরেঞ্জ বলে কিন্তু আমি অনেক গাছ কিনেছিলাম, বেশিরভাগই ঠকে গেছি। তবে কিছু গাছ সঠিক ছিল, সেই গাছ থেকেই এই যেটায় ফল লাল হয়েছিল, সেই গাছ থেকেই ডগা কেটে আমি নিজে চারা তৈরি করেছি। এরকম চারা পেয়ে যাবেন। আর এই দেখুন কিছু ফুল এসছে,
ওইটা যেটা ফল ধরা আছে ওটা ব্লাড অরেঞ্জ। ব্লাড অরেঞ্জ ফলও রয়েছে, এটা ভিতরে রক্তের মতো লাল হবে। এখন দেখা যাক কি হয়। আর এপাশে বড় বড় যে গাছগুলো বলছিলাম বিক্রির জন্য, সেগুলো একবারে রেডি গাছ আছে, আপনারা ঘরে গিয়ে বসিয়ে দিলেই হবে, একবারে ফল পাবেন। এই গাছটা একটু দেখাও। হ্যাঁ, এই তো ফল রয়েছে মাথার। এটা আর্কোভেল ম্যান্ডারিন। এটার গায়ে ডোরা কাটা দাগ থাকবে, এখনো সেটা আসেনি, এটা কিছুদিন পরে আসবে। আর এই আর্কোভেল ম্যান্ডারিনের চারা এটা। এগুলো হচ্ছে সব চারার বেড, পাশাপাশি সব সাইট্রাসের যে চারাগুলো। আর এইটা আছে পারানামুখো ব্লাড অরেঞ্জ। আর এপাশের গুলো এখানে কিছু মিক্সার আছে আপনার, এই যে এখানে আছে কমলালেবু, এটা ভুটান ছাতুকি। ভুটান ছাতুকি। আর এখানে আছে সুইট ম্যান্ডারিন, এগুলো সুইট ম্যান্ডারিনের চারা। এটা আছে গোল্ডেন মৌসুম্বি। আর এই যে আমার মাতৃ গাছ, এই যে গোল্ডেন মাতৃ গাছে ফল ধরে গেছে, ফল আছে। এই যে গাছগুলো, এগুলো ফল ধরা গাছ, আর এই গাছ থেকেই, হ্যাঁ, এখান থেকে চারা তৈরি করা হয়, চারা তৈরি করা হয় এই সমস্ত গাছে। এর পাশেও লেবুর একাধিক ভ্যারাইটি। আচ্ছা, এখানে একটু আসো। আমাদের সারা ভারতবর্ষে বর্তমানে 12 মাসি কাঁঠাল মানে একদম পাগলের মতো সবাই হয়ে গেছে। নার্সারিম্যানরাও যেমন পাগল হয়ে গেছে, চাষিরাও একদম পাগলের মতো হয়ে গাছ লাগাচ্ছে, কিন্তু সঠিক বিচার কিন্তু কেউ করছে না কোনটা 12 মাসি হবে কি না হবে। তো আমি ছোট একজন নার্সারিম্যান বললেও ভুল হবে, বাগান বললেই ভালো হয়, নার্সারিম্যান নয়। নার্সারি অনেক জায়গা লাগে, আমি একদমই ছোট মানুষ। এই দেখুন আমার ছোট্ট একটা মাতৃ গাছ। এটা কি মাস? জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে আমার গাছে মুচি, ছোট্ট গাছে। জানি এটা হয়তো নাও থাকতে পারে, কিন্তু এবার আপনারা বুঝে নেন এটা কি কেমন কোয়ালিটি। আর এর চারাও আমার করা আছে, চারাগুলো একটু দেখাচ্ছি। আসো, এইখানটা আসো। এর পাশে যে চারাগুলো, এইগুলো ছোট চারা কাঁঠালের। এই চারাগুলোর রেট কীরকম আছে? এইগুলো 60 টাকা পিস। 60 টাকা পিস আপনারা সংগ্রহ করতে পারেন। আর এইটা দেখো, 4 সিজন লঙ্ঘন। আর এই দেখুন ফল, কিন্তু ফল একদম সেট এসছে, গুটি সেট হয়ে গেছে, ছোট ছোট গাছের সাইজ এর থেকেও বড় আছে। আচ্ছা দেবুদা, এই যে গাছগুলো, এগুলো কি টবে করা যেতে পারে? অবশ্যই। এইগুলো আমার চ্যানেলের নাম রূপ গার্ডেন, দেবু শিকদার রূপ গার্ডেন। আমার বাগানে যত গাছ আছে 90% ছাদে করার উপযুক্ত। আর এটা ভিয়েতনাম জাম্বো, এটা প্রচুর ধরন। এটা ভিয়েতনাম জাম্বো। এটা বছরে একবারই হয়। লিচুর বিকল্প হিসেবে অবশ্যই এটা আপনারা ভাবতে পারেন। এই যে লঙ্ঘনের চারা, ওগুলো বীজের চারা। এটা আমার মাতৃ গাছ। এটায় জোর কলম বাঁধা ছিল। হ্যাঁ। আর ভিয়েতনাম জাম্বো যেটা বললাম, এই দেখুন ফল সেট হয়ে গেছে। এটা একটাই আছে, মানে ফুল ধরা অনেক গাছ ছিল, সব বিক্রি করে দিয়েছি। মানে ফলের রিভিউ দেখানোর জন্য এই একটা গাছ আমি রেখে দিয়েছি, রাখা হয়েছে। আর পিং পং দেখাচ্ছি এবার। গাছ তোলাও তো মুশকিল। এই দেখো ফুল এসছে, ফুল সেট হয়ে গেছে গাছে, ফুল এসছে, এবার ফলও হবে, ফল হবে। এই ধরনের লঙ্ঘন একাধিক আপনারা পেতে পারেন। আর আপেলের চারা, এটা হরিমোহন 99, একটাই ভ্যারাইটি আছে আমার কাছে বর্তমানে। একটাই ভ্যারাইটি, যেটা ভ্যারাইটিটা খুব ভালো ভ্যারাইটি। দেখুন আমি ডগা কেটে দিয়েছি, তার ফলে সব কুশি ছাড়ছে, গাছটা এবার ঝাঁকড়া হয়ে যাবে। এরকম গাছ পেয়ে যাবেন, মোটামুটি অল্প কিছু আছে। আচ্ছা দেবুদা, তোমার এই নার্সারি তুমি কিভাবে শুরু করলে? এটার তো অনেক বড় একটা ইতিহাস আছে। প্রথমত আমি ছাদে গাছপালা করতাম, ছাদ বাগানে ছিলাম। তো ছাদে তো আমার একটা ভাইপো বলল, শুভেন্দু শিকদার, যে গাছপালা লাগাচ্ছ ঠিক আছে, একটা ইউটিউবে চ্যানেল করো, তাহলে তুমি যখন বুড়ো হয়ে যাবে বা শেষ বয়সে তুমি এগুলো দেখতে পারবে, তোমার বাগানে কি কি গাছ করেছিল, যাক একটা শখ, তোমার ইতিহাস থেকে যাবে। তো সেই হিসাবে চ্যানেলটা করা। তো চ্যানেল করে প্রথমে তো আমার বাগানের গাছ প্রতিস্থাপন করা, পরিচর্যা, কি কি গাছ কোথা থেকে সংগ্রহ করি, বিভিন্ন নার্সারিতে ভিজিট করতাম, সেগুলো আমি করতাম। তারপরে কিছু কিছু বন্ধু হয়ে গেল, তো অনেকেই তো ঠকিয়ে দেয়। তো আমাকে বলো, দাদা তুমি তো বিভিন্ন নার্সারিতে ঘোরো, তুমি একটু এই গাছগুলো আমাদের সংগ্রহ করে দাও, যা খরচা হয় আমি এনে দেবো। তো এইভাবেই আস্তে আস্তে আমি বিভিন্ন নার্সারি থেকে 2-4টে করে গাছ আনতাম, তাদের দিতাম। তো এইভাবেই আস্তে আস্তে আমার নার্সারিতে পরিণত হওয়া, এটাই আমার ইতিহাস। নার্সারির ইতিহাস আমরা শুনলাম, একটা ছোট্ট ছাদ বাগানি থেকে কিভাবে একটা নার্সারি, সেটাও তিনি বললেন। জাবুটিকাবা, হ্যাঁ এই দেখুন
ফল এসছে, আগেও হয়েছিল, সেটা আমি খেতে পারিনি। পাশে ছোট ছোট ফুলও আসছে, আর গাছটা খুব একটা যে বড় এরকম নয়, ছোট্ট একটা গাছ। দুটো গাছ, একটা রেড হাইব্রিড আর একটা কি নাম যেন ভুলে গেছি। আচ্ছা, গ্রাফটিং করা গাছ? না, এগুলো বীজের গাছ। বীজের গাছ? বীজের, সবাইকে বলবো বীজের গাছ নয় ভালো। বীজের গাছ ভালো? হ্যাঁ। যাই হোক, ছোট গাছের মধ্যে, তার কারণ আপনি যদি গ্রাফটিং এর গাছটা নেন, অন্তপক্ষে 1 ফুট উপরে গ্রাফটিং করবে, আর এর গাছের গোড়া দিয়েই বেশি ফল আসে আগার তুলনায়। তাহলে আমার গ্রাফটিং নিয়ে কি লাভ হলো? নিচেরটা তো বীজেরই থাকবে, ওর জন্য এটা করা। সে যদি চারার প্রয়োজন হয় যোগাযোগ করবেন, চারার ব্যবস্থা করে দেব। প্রয়োজন হলে অতি অবশ্যই যোগাযোগ করবেন, চারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এটা আছে ভুটান, সরি, এটা শুধু ছাতকি। এটা ছাতকি কমলা? ছাতকি কমলা। এটা দুর্ধর্ষ ফলন শুনেছি। হ্যাঁ, এটা খুব ভালো, ছাদ বাগানের উপযুক্ত। খেতেও কেমন? খেতে খুব ভালো। খেতে কমলার মধ্যে ভুটান ছাতকি, আফ্রিকান কমলা, তারপরে পাকিস্তানি কমলা আছে, কয়েকটা জাত আছে। মালটার মধ্যে উপযুক্ত কোনগুলো? মালটার মধ্যে গোল্ডেন মৌসুম্বি, পাঞ্জাব মালটা, মিশরীয় মালটা, এগুলো একদম পারফেক্ট, দুর্ধর্ষ। চাষের জন্য বাড়িওয়ান ঠিক আছে, সবচেয়ে উপযুক্ত। যাই হোক, এই বিভিন্ন ধরনের যে গাছগুলো চারা সেগুলো দেখালাম। এটা আছে। এখন আমের কাছে কিছু আম আছে এখানে, দেখো আমার এখানে তো হনুমানের খুব উৎপাত, তাই অনেক কষ্টে কয়েকটা আম রেখেছি, এখনো কালার আসেনি, ঢেকে রেখেছি তো। মহাচানক, তাই তো? হ্যাঁ, অনেকে ব্যানানা বলে, আমার ব্যানানা বলেই সংগ্রহ করা। তো এটা একটা মহাচানকের আমের প্রজাতি, দুর্ধর্ষ। আর এখানে আসো, এটা কি ভ্যারাইটি? এটা তো মিয়াজাকি বলে সংগ্রহ করা। দেখা যাক আমটা কেমন দেখি। এখনো কালার হয়নি। কালার এই ব্যাগে কালার হওয়া মুশকিল আছে, কারণ এটা ডবল লেয়ার ব্যাগ। সাদা হোয়াইট ব্যাগে যদি ব্যাগিং করা হয়, এই সমস্যার জন্যই ব্যাগিংটা করেছিলাম, কিন্তু আরো আগে ব্যাগিং করা দরকার ছিল আমার। সাইজটা ভালো হয়েছে, তবে এইটা হোয়াইট ব্যাগিং করলে এই যে কালারটা আসে, না হলে কিন্তু যে সমস্ত আম রঙিন আম, সেই রঙিন আমগুলো কিন্তু রং ডবল লেয়ার ব্যাগে আসে না। আচ্ছা, এদিকে আসো, আরেকটা আম দেখাই। এটা চিয়াংমাই। এটা চিয়াংমাই বা রেড আইভরি, খুব এই হনুমানে খেয়ে নিয়েছে। এইটা দেখানোর একটাই কারণ, এটা আমি চিলি ম্যাঙ্গো বলে নিয়েছিলাম। আচ্ছা, চিলি ম্যাঙ্গো বলে নিয়েছিলাম। চিলি মানে তো লঙ্কার সাইজ, আর এর সাইজ দেখুন। এটা চিলি ম্যাঙ্গো। তো সবাইকে বলবো, যে কোনো গাছই নেন না কেন, সেই নার্সারিতে মাদার প্লান্ট আছে কিনা ভালো করে দেখে জেনে বুঝে তারপর গাছ নেবেন, নাহলে আমার মতো ঠকতে হবে আপনাদের। যাই হোক, দেবুদা কিন্তু একটা অ্যাডভাইস বলতে পারি আমরা, যে দিলেন যে কোনো প্রান্ত থেকে চারা সংগ্রহ করা নয়, একই সাথে আপনারা মাদার প্ল্যান্ট দেখবেন অবশ্যই, তারপর চারা সংগ্রহ। এটা দেখো, খাসি ম্যান্ডারিন। এটা হচ্ছে খাসি ম্যান্ডারিন। এর গত বছর খেয়েছিলাম, খুব ভালো, খুব খেতে ভালো। এপাশেরটা? এটা তো সারা বছর হয় এই কমলাটা। এটার নামটা ভুলে গেলাম। খেতে কেমন? এটা খেতে খুব ভালো, এর নামটা আমি পরে বলে দেবো। যাই হোক, এটা সারা বছর হয় আর কম বেশি হতেই থাকে। দেখো, এটা বড় সাইজ। হ্যাঁ, এটা একটা বড় সাইজ, আর এপাশে এগুলো ছোট ছোট সাইজ হয়েছে, দুর্ধর্ষ ধরেছে। আর এই একটা দেখো, ভেরিকেটেড। এটা হচ্ছে ভেরিকেটেড, এর ভিতরে পিঙ্ক কালার হবে। পাতাও ভেরিকেটেড, ফলও ভেরিকেটেড। এর চারা প্রচুর আছে, আমার কাছে নিতে পারেন, আপনারা সংগ্রহ করতে পারেন চারা। তাহলে বিভিন্ন ধরনের লেবু, মৌসাম্বি, আম। আচ্ছা, এবার কাঁঠালটা দেখাবো, আসো। আর কাঁঠাল তো চারা দেখালাম, মাতৃ গাছটাও দেখাবো কাঁঠালের। আপনারা সংগ্রহ করতে পারেন। ছোট গাছে কিন্তু ফল এসছে, এটাও আপনারা দেখতে পারেন, মানে দেখলেন, অতি অবশ্যই চারা সংগ্রহ করতে পারেন। দেবুদা, কাঁঠালগুলো ফেলে দিয়েছি বলতে, এই যে গাছটা দেখছেন, এই গাছটা বয়স 2.5 থেকে 3 বছর। আচ্ছা, তো গত বছরও ফল খেয়েছি, এই বছরও প্রচুর ফল হয়েছে, দেখো। হ্যাঁ, কিন্তু গাছটা কলমের জন্য শুয়ে, এটা জোর কলম বাঁধার জন্য শোনো, দেখো কত বড় গাছ, ওই মাথা পর্যন্ত, মাথায় তো ফল রয়েছে। এই দেখো ফল, এই তো ফল আছে, আর ওপাশেও ফল রয়েছে। এই দেখো, জোর কলম বাঁধা হয়েছে। তাহলে আপনারা দেখছেন যে দেবুদার কাছে একেবারে নিজস্ব মাদার গাছ, আর সেই গাছে ফল ধরেছে। যে ফল ধরা গাছ থেকে চারা বানানো হয়। আমার বেশিরভাগই ফল ধরা গাছ থেকে করানো হয়, 2-1টা হয়তো হয়ে যায়। নতুন ভ্যারাইটি করলে সেই সময় ফল করতে ফল দেখাতে গেলে অনেক টাইম লেগে যায়, ওর জন্য অন্য সব চারা করা হয়ে যায়। আচ্ছা দেবুদা, তোমার নার্সারি এলে মানুষ কিভাবে আসবে? আমার নার্সারি থেকে আসতে হয় শিয়ালদা অথবা লালগোলা থেকে আসতে হলে আপনাকে আসতে হবে বাতকুল্লা। আপনারা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা নেমে বলবেন বাপুজিনগর পাগলা বাবার মন্দির যাবো, ওই মন্দিরের পাশেই আমার নার্সারি। ওখানে অটো বা টোটো দুভাবেই আপনি আসতে পারেন।
আর আমার ফোন নাম্বার 8250964154। আর এই গ্রামের নাম পারুয়া। আচ্ছা, তবে বাপুজিনগর বললেই হবে, যেহেতু আমার পাশে একটা মন্দির আছে, সবাই চিনবে। এসে বলবে দেবু শিকদারের নার্সারি কোনটা, দেখে দেবে। এই নার্সারি থেকে আপনারা অফলাইন এবং অনলাইন উভয়ের মাধ্যমে চারা সংগ্রহ করতে পারেন। তো ধন্যবাদ দেবুদা। দর্শকদের শেষে আরেকটা কথা বলি। বলো। এই যে চারা দেখাই আমি একটা, এরকম অন্তপক্ষে 250 থেকে 300 চারা করেছিলাম, সেগুলো কেটে ফেলে দিয়েছি। কেন? তার কারণ আমি তো নিজে একজন ছাদ বাগানি, এখনও ছাদে চাষ করি। তো একটা গাছ কিনে যদি 2 বছর পর ঠকে যাই, খুব কষ্ট লাগে। ওর জন্য আমার কাছে যেটা মনে হয় যে এটা সঠিক নয়, সেটা কিন্তু আমি কেটে ফেলে দিই, বিক্রি করি না। আচ্ছা, যাই তো হোক। নমস্কার, সবাই ভালো থাকবেন।